টাকা নিতেও পারবে না, আর তা দিয়ে কি করবে তাও ওরা জানে না। আপনাদের যদি কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে চাটা খান, তারপর আসুন। আজ আমরা যদি এখান থেকে খালি হাতে ফিরি, তাহলে আপনার এই গর্বেতা কিন্তু আবার রক্তে ভিজবে। কি করবি তুই? কি করবি শঙ্কর? যা শিখিয়ে দিয়েছিল বলা হয়ে গেছে, এবার যাও। হাজার পরিবার একটা মানুষের ওপর বিশ্বাস নিয়ে বেঁচে আছে, আর আপনি 2-4টে গুন্ডা নিয়ে এসে ওনাকে হুমকি দিচ্ছেন। এরপর আপনি যদি এরকম দুঃসাহস দেখিয়েছেন, তাহলে আপনাকেও এইখানেই পুঁতে রেখে দেব। আউট, গেট আউট! আমার বাবা ভালো মানুষ, তাই তোরা এতদিন বেঁচে আছিস। আগের 20 বছর ভুলে যা, এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি। যা তোর বাপকে গিয়ে বল দিবাকর সেনের ছেলে এসে গেছে। যা বল। তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো এ জীবনে। পাপের বিনাশে সকালে ওই আসে, থাকবে না এ আঁধার। 20 বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, শুধু দাদার মুখ চেয়ে। আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম একজন তুই আসুক, মাথা উঁচু করে দাঁড়াক। ভাবতে পারিনি তুই ফিরে আসবি আর আমাদের মাথা উঁচু করে। দিবাকর সেনার আগের মতো ঢোড়া সাপ নেই, আমাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেছে। ওর ফিরে এসেছে, আমাদেরকে মারার জন্য নতুন করে ঝক করছে।